চলুন আজ এক হারানো স্বর্গের গল্প শোনা যাক, যা একসময় ছিল পৃথিবীর এক বিরাট বিস্ময়। ১৫২০ সাল জুলাই মাসের ১ তারিখ ভয়াবহ এক যুদ্ধের পর মন্তেজুমার সেই চিড়িয়াখানাটা আর ছিল না। যারা ফিরে এসেছিল তারা দেখল শুধু ছাই। বিশাল কাঠের খাঁচাগুলো পুড়ে গেছে, পুকুরগুলো কালিতে ঢাকা। জাগুয়ার বা নেকড়ে শুধু হাড়গোড় পড়েছিল, পাখিরা পুড়ে ছাই। আর যারা পালিয়েছিল তারাও বাঁচেনি। আর ছিল প্রায় ৩০০ জন রক্ষক, যারা প্রতিদিন ওদের যত্ন নিত। তারাও সবাই হারিয়ে গিয়েছিল। অ্যাজটেকদের এই জয়টা কিন্তু বেশি দিন টেকেনি, কারণ স্প্যানিশ কমান্ডার কর্টেজ ফিরে আসছিল প্রতিশোধ নিতে। খেয়াল করুন ঠিক পরের বছরে কি ঘটল। ১৫২১ মে মাসে কর্টেজ ফিরে আসে বিশাল সৈন্য নিয়ে। তবে কর্টেজের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিন্তু বন্দুক বা তলোয়ার ছিল না, সেটা ছিল স্মল পক্স বা গুটি বসন্ত। গুটি বসন্ত আর দুর্ভিক্ষে শহরের প্রায় অর্ধেক মানুষই মারা গিয়েছিল। ভাবা যায়, যেসব পশুরা কোনোভাবে বেঁচেছিল, ক্ষুধার্ত মানুষরা তাদেরকেই শিকার করে খেতে শুরু করে দেয়। পতনের পর স্প্যানিশরা পরিকল্পিতভাবে সবকিছু ধ্বংস করতে শুরু করে। মন্দির, প্রাসাদ কিছুই বাদ যায়নি। নতুন অ্যাজটেক শহরের সবকিছু মুছে ফেলা হয়। জাগুয়ার হাউসের পাথর দিয়ে বানানো হয় নতুন গির্জা। ধ্বংসযজ্ঞটা এতটাই নিখুঁত ছিল যে প্রত্নতাত্ত্বিকরা আজও চিড়িয়াখানার সঠিক জায়গাটা খুঁজে বের করতে পারেনি। কিন্তু প্রশ্ন হল, আমরা আসলে কি হারালাম? ৫০০ বছর আগের একটা চিড়িয়াখানা নিয়ে এত কথা কেন? কারণ এটা শুধু একটা চিড়িয়াখানা ছিল না, এটা ছিল অ্যাজটেক জীববিজ্ঞান আর চিকিৎসার এক বিশাল লাইব্রেরি। আসলে মানুষের উচ্চাকাঙ্ক্ষার কাছে প্রকৃতি কতটা ঠুনকো, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এক রাজা পুরো দুনিয়াকে খাঁচায় ভরতে চেয়েছিলেন, আর শেষে নিজেই সব হারিয়েছিলেন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের ফলো করুন।